আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাতের শিবিরের মাদ্রাসা আমি 30 বছর পড়াইছি। তা আমি তো সবচেয়ে বেশি আকীদা ওদেরকে শিখাইছি। তা আকীদা খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি? দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকীদা খারাপ এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার কোনো সুযোগ নেই। কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকে, এটা আকীদের মাসলা না, এটা হলো সিয়াসিয়াত ইজতিহাদিয়াত। রাজনীতি হলো ইজতিহাদের বিষয়। আমি ইজতিহাদ করছি, গবেষণা করছি, আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান। আপনি গবেষণা করেছেন, আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান। আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল। এক মুজতাহিদ আরেক মুজতাহিদের ইজতিহাদকে বাতিল ঘোষণা করতে পারে না। ইমাম আবু হানিফা এটা বলতে পারেন না যে শাফির সব মাসলা বাতিল, এটা বলার অধিকার নাই। ওনারটা ওনার হিসাবে ঠিক আছে, উনি ভুল করলে 1 সওয়াব পাবেন, শুদ্ধ করলে 2 সওয়াব পাবেন। ভুল করলে রসগোল্লা একটা পাবেন, ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা? ইজা ইজতাহাদাল হাকিমু ফাআসাব ফালাহু আজরান। আল্লাহু আকবার। হাকিম বা কোন মুজতাহিদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে, ডাবল পুরস্কার। ওয়াইন আখতা ফালাহু আজরুন। আর যদি ভুল করে, শাস্তি নাই, দণ্ড নাই, অপরাধ নাই, তার জন্য একটা সওয়াব আছে, কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছে। আমাদের জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল। এরা যেই কোনো হক কথা মানি নাই অকাতরে। কোরআন সুন্নাহর সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয়। আমি দেখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি, এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া উলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া। আমি কাতারে বসে গেছি, দুবাইতে বসে বলছি, হিসাব নিকাশের অলিয়া উলিয়া। আপনি নরসিংদীতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন, আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন। আন্দোলন শেষ, ভোটাভুটি শেষ, 35,000 টাকা পাচ্ছে। এটা নিয়ে নেতাকে বিরোধ দিতে গেছে। নেতা কই, এইটা কোন কিয়ামত? এই টাকা আমার বিরোধ পাওয়া যায়? স্যার, আপনার টাকা আমি খাইয়ে মরতাম। এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া উলিয়া। আলহামদুলিল্লাহ, এটা বাস্তব। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা। এই জন্য চোরের ঔষধ হলো শিবির আর জামাত। তাদের হাতে দেশটা থাকলে 1 টাকাও চুরি হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান, বা আপনার কেউ শোনাবে। দেশের জন্য বলছি, এটা কোনো দলীয় কথা না, এটা জাতীয় কথা। কি কথা? তারা এগুলি বুঝে। ইসলামী ব্যাংক চালায়, আলহামদুলিল্লাহ, ওখানে কোনো দুর্নীতি নেই। আছে দুর্নীতি? 2টা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন, মুজাহিদ ভাই চালিয়েছিলেন। 1 টাকাও যদি ফল্ট পেত, কিয়ামত করে ফেলতো। কিন্তু পাইছে? এটা একটা, ভাই, যার গুণ আছে তার গুণটা স্বীকার করা, এটা কি মানবতা না অমানবতা? এটা মানবতা। কেন স্বীকার করবেন? এটা স্বীকার করা উচিত। সব দলের মধ্যে ভালো আছে। হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ আলিম উলামা আছে, ওনারা মসজিদ মাদ্রাসা, আমি যেই 6000 মক্তব চালাইছি, আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক। কারণ এই ময়দানে ওনারা লাগবে, ওনাদের ছাড়া আমরা পারবো না। যার যার অঙ্গনে যিনি সেরা, ঠিক না? ওনারা তালিমের অঙ্গনে সেরা, ওনাদেরকে সেখানে লাগাইছে। ইনারা অর্থনৈতিক অঙ্গনে, দেশ পরিচালনার অঙ্গনে, রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা। এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে, ওনারা ইমাম, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই এটা আমি বলতেছি যে ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, এটা আল্লাহর একটা দিন। আল্লাহু আকবার। আপনি যদি বলেন যে 5ই আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি, সত্য বলেছেন আপনি। দুপুর পর্যন্ত কিছুই নেই, দুপুর পর্যন্ত 5ই আগস্ট কিছু তো নেই। হঠাৎ দুপুরের পর একটা সাইক্লোন আসলো। বিশ্বাস করেন, হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে, আল্লাহ একটা সাইক্লোন দাও, জনসমুদ্রের একটা সাইক্লোন দাও। আপনারা এখানে মাঠে ছিলেন, আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল, তারাই দোয়াটা করছে, আমি জানি। তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল, আধ্যাত্মিকও ছিল।
দুইটা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছে, দুইটা মিলিয়ে আপনারা পেয়েছেন। এই দিনটা এটা বিপ্লব এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের আল্লাহওয়ালা মানুষ যারা, এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা, এদের জন্য বিশাল বিপ্লবের দিন, রহমতের দিন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। আমি ইনশাআল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি, ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি নেব। বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায় সব এটার কনস্টিটিউশন রেডি করতেছি। তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করব, সুপ্রিম লিডার প্যানেল খোমেনি স্টাইলের বা মালয়েশিয়ার সাইফুল ইসলাম স্টাইলের বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির সাইফুল ইসলাম যারা ছিলেন ওই স্টাইল। এখানে একটা প্যানেল থাকবে, 11 জনের প্যানেল, সুপ্রিম লিডার প্যানেল, সুপ্রিম লিডার প্যানেল। সেখানে জামাতের আমির সাহেব থাকবেন, সেখানে হেফাজতের আমির থাকবেন, খেলাফতের আমির থাকবেন, সেখানে চরমনের পীর সাহেব থাকবেন, সেখানে আরো 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 যারা আছে, বিএনপির ওলামা দলের কেউ থাকবেন, সবাই থাকবে। ওনাদের থেকে আমরা বাছাই করব সুপ্রিম লিডার প্যানেল, 11 জনের প্যানেল। ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দেবেন, সরকারকে সাহায্য করবেন, জাতিকে সাহায্য করবেন। কেউ আগ্রাসন চালাইলে খোমেনির মতো নির্দেশ জারি করবেন ইনশাআল্লাহ। একটা প্যানেল, যেহেতু এটা আমরা বিশাল জনসংখ্যা, তো একটা প্যানেল লাগবে। আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে, মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনশাআল্লাহ। ওইটা হলো আমার রাজনীতি। আমি জেলখানা গিয়ে ঘোষণা দিচ্ছি না রাজনীতি করব, আমি ওইভাবে করব, সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গা তৈরি করে দিব। সবাই আসেন, ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা আসবে ইনশাআল্লাহ। তো এই জিনিসটা কেমন হয়, একটু মোটামুটি করি, ভালো হলে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা কি যে বক্তা সামনে কেমন কি মনে করবেন যদি হাত না তুলি, এই জন্য হাত তুলছেন, বুঝে শুনে হাত তুলছেন তো আলহামদুলিল্লাহ। ঘোষণা দিয়ে ঘুষ দিয়ে পাসপোর্ট করে, সে পাসপোর্ট দিয়ে হজ করলে জায়েজ হবে কিনা সেখানে দেখতে হবে আপনি ঘুষ দিচ্ছেন কেন, বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, অসহায় হয়ে আপনাকে পাসপোর্ট দিচ্ছেই না। ইলিয়াস আলীর মতো, ইলিয়াস খান না, ইলিয়াস সাংবাদিক না, সে তো মাত্র এতদিনে তো পাসপোর্ট ছিল না। এখন যদি কেউ জুলুম করে আপনাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করে, তখন মজলুম হয়ে যদি আপনি টাকা দিয়ে করান, সেই টাকা দেওয়ার গুণাটা আপনার হবে না, যে খায় তার হবে। আলাসবা ও নজর হানাফি মাযহাবের বইতে এই মাসলাটা এইভাবে দেয়া আছে যে ঘুষ ইত্যাদি এগুলি দিয়ে যদি আপনি কারো ন্যায্য অধিকার হরণ করেন, যেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন, সেকেন্ড হয়েছেন, আরেকজন ফার্স্ট হয়েছে, আপনি ঘুষ দিয়ে ফার্স্ট হওয়া লোকটার হকটা নিয়ে নিলেন, এটা হলো হারাম। এটা কি হারাম। কিন্তু আপনি মজলুম হয়ে আছেন, এখন সে টাকা না দিলে আপনার রেজাল্টটাই দেবে না, আপনার চাকরিটাই সে খেয়ে ফেলবে, বাধ্য হয়ে আপনি তাকে কিছু টাকা দিয়েছেন। এই দেওয়ার জন্য আপনি মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ আমি বিপদে পড়ে দিয়েছি, আমার হকটা নেওয়ার জন্য দিয়েছি, আমি কারো হক নষ্ট করার জন্য দেইনি, তুমি আমারে মাফ করো, এই পাপটা তারে দাও। কিয়ামতের দিন দেখবেন যে পাপটা তার হয়েছে, আপনার হবে না ইনশাআল্লাহ। মুসাফির 2 সালাত একত্রে আদায় করা যাবে কিনা? আজকে তো আমি একসাথে মাগরিব এশা পড়ে আসছি, এটা তো বিরাট একটা বোনাস মুসাফিরের জন্য। মাগরিব এশা এক জোড়া, জোহর আসর এক জোড়া, মুসাফির এটা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তাবুক যুদ্ধে তিনি গেছেন, বাস আখারা জোহর হাত্তা জামা, যদি তিনি সাফার কাবলা আন তামিল শামস, সূর্য এখনো ঢলে যায়নি, তিনি সফর শুরু করেছেন, তখন জোহরকে বিলম্বিত করে একসাথে আসর টাইমে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পড়তেন। আর যদি তিনি জোহরের সময় হয়ে গেছে, এই সময় বের হয়েছেন, বের হয়েই তিনি আগে জোহর 2 রাকাত পরে একামত দিয়ে আবার আসর 2 রাকাত পরে সফর শুরু করতেন, কারণ মুসাফির অবস্থায় ছিলেন তো সেই জন্য। তো এটা খুবই বড় একটা বোনাস। আমাদের হানাফি মাযহাবে অবশ্য ওনারা বলেছেন যে জোহরকে তার শেষ সময়ে, আসরকে তার প্রথম সময়ে পড়লেও এক ধরনের জমা হয়ে যায়, তো ওইটা একটু কষ্টকর। আর ইমাম আবু হানিফা বলেছেন যে সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলে ওইটা আমার মাযহাব, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে 72 জন করে হুর দেবেন, তাহলে নারীদেরকে কি দেবেন? এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই। আচ্ছা, এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে, ওনার
বাসা লাইন ধরে পুরুষরা আসে, বাণিজ্য থাকে। দুনিয়াতে যদি বাণিজ্য থাকে না, বেহেশতের হুরিরা তো আরো ভয়ঙ্কর বাণিজ্যতের। কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোনো ধর্মেই এটা নাই, আর কোন নারীর অন্তরেও এটা নাই, এটা হয় না। নারীরা কখনো একাধিক পুরুষ চায় না, বরং জান্নাতি নারীদের ব্যাপারে সূরা রহমানে তো পড়েছেন কাসিরাতুত তারফিন, জান্নাতি নারীরা কাসিরাতুত তারফ, তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে, স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের ১ নম্বর পুরুষ হয়, জান্নাতের ১ নম্বর পুরুষ হয়, চোখের কোনা দিয়েও দেখবে না ওরা, এতটা স্বামী ভক্ত। এটা হবে না। পুরুষরা যাবে, পুরুষ হলো ভ্রমরের মতো, হাজার ফুলের কাছে যায়, এটা তার স্বভাব। কিন্তু নারী যারা, ওরা ফুলের মতো, ওরা কারো কাছে যায় না। সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছেন, এটা নেচার, আল্লাহর দেওয়া নেচার। দাসীদের পর্দা কতটুকু? দাসীদের পর্দা যদি পুরুষের মতো হয় তাহলে কেন? দাসীরা তো এখন নাই। দাসীদের তো ইসলাম জাকাতের টাকা কোন খাতে ব্যয় করবে, খাত নাই, সব দাসদাসী কিনে স্বাধীন করে দিয়েছে। এখন তো দাসদাসী নাই। তবে যুদ্ধ বিগ্রহে বন্দী সামনে যদি হয়, কোনো সময় থাকে, তখন এটা আসবে। বাংলাদেশে তো দাসদাসী আছে, নাই তো। অনেকে আবার কি কাজের মেয়েদেরকে দাসী মনে করে, আস্তাগফিরুল্লাহ, ওরা হলো স্বাধীনা, ওদের সাথে এই মশলা চলবে না কোনো মতেই না। এই মশলা হলো কেনা।